বেশিরভাগ শনিবারে আমি আর মনে একটু বাইরে বেরোই, হোটেলে খাওয়া দাওয়া করি এটা ওটা। তো আজকে দুপুরবেলা প্ল্যান করেছি সেই হোটেলে আমরা যেগুলো খাই সেগুলো আজকে বাড়িতে তৈরি করে বাড়িতে খাবো। চিকেন লিভার কারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ধোয়া বেরোচ্ছে। তো ওর কাশির উপশমের জন্য হঠাৎ করে মাথায় এলো চুই ঝালের কথাটা। অ্যাকচুয়ালি ইউটিউব ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা চোখে পড়লো। মাংসর ঝোল ফুটছে, এটা হলো চুই ঝাল দিয়ে চিকেন। তো ব্যাপারটা আমি একদম প্রথম করছি, তোমরাও হয়তো অনেকে জানো না চুই ঝাল ব্যাপারটা কি। তো একটু সার্চ করে নিও, এই নিয়ে আর বেশি বলে সময় নষ্ট করবো না। এই দেখো এটা হচ্ছে চুই ঝাল, এই হচ্ছে তন্দুরি। বেশ ভালোই হয়েছে, মোটা মোটা একদম দোকানে যেরকম হয়। চিকেন লিভার কারি, এটা মোনা বানিয়েছে, খুব সুন্দরই বানিয়েছে। একটু দেখি টেস্ট করে। এটা হচ্ছে চুই ঝাল, একটুকুনি খেয়ে দেখি। প্রথম খাচ্ছি, একটু ভয় ভয় করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো আজকে শনিবার, তো এটা আজকে আমার প্রথম ব্লগ। সারাদিন আমি আজকে কোনো ব্লগ করিনি, একদমই ক্যামেরার সামনে আসিনি। আজকে শনিবার আমার ছুটির দিন। যারা আমার ব্লগ দেখো তারা তো জানো যে শনিবার আমার ছুটি থাকে। তো ছুটির দিনটা সারাদিন মানে শুয়ে বসে ল্যাদ খেয়েই কাটিয়েছি। দেখো বিছানার অবস্থাটা, এই পেছনের বিছানাটা দেখো। মানে সকাল থেকে বিছানাটা গোছাইনি, কারণ মাঝে মাঝেই বিছানায় আর কি ড্রাইভ মারছি। তো এই হলো ব্যাপার। তো শনিবার স্পেশাল কিছু করতেই হবে, প্রতি শনিবার কোথাও না কোথাও বেরোই। তো এবার কি হয়েছে, এবার একটু ঠান্ডা লেগে গেছে, মাথাটাও ভার ভার। তো বাইরে কোথাও যদি ঘুরে বেড়াই বাইক নিয়ে, তাহলে কি আবার সর্দি কাশি লেগে যাবে, সপ্তাহটা আবার খারাপ যাবে। যার জন্য কি ওই রিস্কটা আর নেইনি। তো বাড়িতেই এনজয় করছি। ব্যাপারটা হচ্ছে আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছি, একটা না তিনটে স্পেশাল জিনিস বানাচ্ছি। সেটা হলো, এক হচ্ছে তন্দুরি, মানে যেটা আর কি দোকানে আমরা কিনে খাই, সেটা বাড়িতে তৈরি করার চেষ্টা করছি। আর দুই হচ্ছে চিকেন লিভার কারি। আর হচ্ছে সব থেকে স্পেশাল যেটা, ওই কি বলে, কি মরিচ বলে একটা, চুই ঝাল। মরিচ না, চুই ঝাল, চুই ঝালের দিয়ে ওটা হচ্ছে চিকেন কষা। তো এটাই হচ্ছে আজকে আমার রাতের মেনু। তো একটু দেখাই তোমাদেরকে। তো এই হচ্ছে আমার তন্দুরি বেলা চলছে। যেহেতু আমি বেলতে পারি না, সেই জন্য মোনা তন্দুরিটা একটু বেলে দিচ্ছে। তো এই হচ্ছে দেখো, নেচিগুলো একটু দেখাচ্ছি। তন্দুরির নেচি যেরকম হয় দোকানে আমরা যেরকম দেখি, সেরকমই নেচি করা রয়েছে। আর সুন্দর করে বেলছে। এটা পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু করার পরে তন্দুরির মতন মোটামোটাই হয়ে যাবে। আর এদিকে আমার চিকেন লিভার কারিটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো একদম ধোয়া বেরোচ্ছে। তো একদম গরমা গরম চিকেন লিভার কারি। আর এদিকে মাংসর ঝোল ফুটছে, এটা হলো চুই ঝাল দিয়ে চিকেন। তো ব্যাপারটা আমি একদম প্রথম করছি, তোমরাও হয়তো অনেকে জানো না চুই ঝাল ব্যাপারটা কি। তো একটু সার্চ করে নিও, এই নিয়ে আর বেশি বলে সময় নষ্ট করবো না। এই দেখো এটা হচ্ছে চুই ঝাল। তো এটা খাওয়া খুব ভালো। আর এটা মাংসের মধ্যে দিলে না স্বাদটা অনেকটা বেড়ে যায়। ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও আছে, সবাই দেখে নিয়েও বুঝতে পারবে। আর এটা হচ্ছে লেগ পিস, এটা আমার খুব পছন্দের। এরকম আরেকটা আছে, একটা আমার আর একটা আমার বউয়ের। তো ওদিকে মাংসর ঝোল ফুটতে থাকুক, এখন একটু বাকি আছে। তো একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো ব্যাপার যেটা হচ্ছে, চুই ঝালের ব্যাপারটা মাথায় এলো প্রথমত ইউটিউব দেখে। চুই ঝালের গুণাগুণ তো প্রচুর আছে, তো সেই নিয়ে আমি আর সেরকম বিশেষ কিছু বলছি না, কারণ আমি নিজেও প্রথমবার ট্রাই করছি। একটু ইউটিউব সার্চ করে নিও। আর চুই ঝাল ব্যাপারটা একদম নতুনত্ব একটা বিষয়। আর এটা অ্যাকচুয়ালি আমি কেন করলাম তার পেছনে একটা কারণ আছে। ব্যাপারটা হচ্ছে, আমার তো একটু ঠান্ডা লেগেই গেছে, মানে মাথাটা সবসময় ভার ভার, মানে বুকে সর্দি জমেছে। আর মোনা তো অনবরত কেসে যাচ্ছে, আজ প্রায় 3 দিন হলো। মানে সব কিছু টোটকা অ্যাপ্লাই করা হয়ে গেছে। কালকে লাইভে এসেছিলাম, সেখানেও একজন একটা কাড়া দিয়েছিল, মানে কাড়া কী করে করতে হয় তার একটা পুরো লিখে দিয়েছিল রেসিপিটা। তো সেটা সকালবেলা করেছিলাম। তো সেটা করে আমার হয়েছে কি, ওর পেট গরম হয়ে গেছে, তো আরও কাশছে বেশি। তো এই হলো ব্যাপার। তো ওর কাশির উপশমের জন্য হঠাৎ করে মাথায় এলো চুই ঝালের কথাটা। অ্যাকচুয়ালি ইউটিউব ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতে ব্যাপারটা চোখে পড়লো। চোখে পড়ে মানে এ বাজার ও বাজার সে বাজার তছ নচ করে ফেলে দিয়েছে একেবারে। মানে কোথাও চুই ঝাল পাচ্ছি না। শেষ পর্যন্ত এক জায়গায় একজন কাছ থেকে শুনলাম যে অমুক জায়গায় পাওয়া যায়। তো সেই খুঁজতে খুঁজতে আমি চুই ঝাল লাস্ট পর্যন্ত কিনতে পারলাম। তো এটা তো খুব ফেমাস একটা ব্যাপার চুই ঝাল, মানে বাংলাদেশের লোকেরা এটা খুব খায়। আমরা ইন্ডিয়ানরা খুব একটা চুই ঝাল সম্পর্কে অবগত নই, মানে বেশিরভাগের কথা বলছি, কারণ সবার কথা বলছি না, অনেকেই যেহেতু চুই ঝাল খাই। তো ব্যাপারটা দেখা যাক কীরকম হয়। এটার তো শুনছি যে একদম মরিচের মতো ঝাল হয়।
তো কি হয় সেটা রান্নাটা না হলে ঠিক বোঝা যাচ্ছে না। আর যেহেতু আমি ওই বললাম না যে আমি বেলতে পারি না, মানে গোল গোল ঠিক বেলতে পারি না, মানে রুটি বা কিছু, সেই জন্য মোনাকে একটু দায়িত্ব দিয়েছি, তুমি একটু বেলে দাও, তারপরে দুজনে মিলে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে তন্দুরিটা কমপ্লিট করে ফেলবো। তো বেশিরভাগ শনিবারে আমি আর মনে একটু বাইরে বেরিয়ে হোটেলে খাওয়া দাওয়া করি এটা ওটা। তো আজকে দুপুরবেলা প্ল্যান করেছি সেই হোটেলে আমরা যেগুলো খাই সেগুলো আজকে বাড়িতে তৈরি করে বাড়িতে খাবো। আর লিভার কারিটা তো সব জায়গায় পাওয়া যায়, মানে মটন লিভার কারিও পাওয়া যায়, চিকেন লিভার কারিও পাওয়া যায়। তো যেহেতু আজকে অনেকটা চিকেন কিনেছি না, তো লিভার একটু বেশি করে কিনে নিয়েছিলাম। তো বাড়িতে টেস্ট করার জন্য লিভার কারি কীরকম লাগে। তো লিভার কারিটা করেছে মোনা আমার ওয়াইফ। আর চিকেনটা মানে যেটা আর কি ওই চুই ঝাল দিয়ে চিকেন, ওটা সম্পূর্ণ আমি করছি, এখনও শেষ হয়নি করা। তো দেখা যাক কী হয়। তো ওদিকে যাই, তন্দুরিটাও করতে হবে এবার। তো বাড়িতে তো আর তন্দুরি তাওয়া থাকে না, তো এই ফ্রাইং প্যানে একটু চেষ্টা করছি করার। তো এই হচ্ছে আমার তন্দুরি, শাঁকা হচ্ছে, ভালোই হচ্ছে মনে হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এই হচ্ছে তন্দুরি, বেশ ভালোই হয়েছে, মোটা মোটা একদম দোকানে যেরকম হয়। একেবারে বলবো না 100% সেরকম হয়েছে, কিন্তু অনেকটা কাছাকাছি গেছে। একটু কামড় মেরে দেখি। দারুণ, এবার থেকে বাড়ি বানিয়ে খাবো, দোকান থেকে আর কিনবো না। ফাটাফাটি হয়েছে। তো আমার প্লেট সাজানো পুরো রেডি। তো দেখো এইটা হচ্ছে তন্দুরি, আর এটা হচ্ছে চিকেন লিভার কারি, খুব সুন্দর কালারটা এসছে। আর এটা হচ্ছে চুই ঝাল দিয়ে চিকেন কষা। তো এটা হচ্ছে আমার লেগ পিস, বেশ বড় সড়ো। আর সঙ্গে স্যালাডে হচ্ছে পেঁয়াজ। তো বন্ধুরা নিয়ে বসে গেছি। তো একটু টেস্ট করে বলতেই হয় কোনটা কীরকম হয়েছে। ব্লগ যখন শুরু করেছি তো শেষটাও তো করতে হবে। তন্দুরিটা বেশ অসাম হয়েছে, একদম দোকানে যেরকম তন্দুরি দেয় 90% কি তারও একটু বেশি, একদম একই রকমই হয়েছে। তো প্রথমে খাবো আমি, এই যে তোমরা দেখো, চিকেন লিভার কারি। এটা মোনা বানিয়েছে, খুব সুন্দরই বানিয়েছে। একটু দেখি টেস্ট করে। দুরন্ত, যা দুরন্ত। একটু মেটে খাই, জাস্ট ফাটাফাটি। এরকম মেটে কারি থাকলে চিকেনই লাগবে না। তো যাকে যাক, এবার চিকেনটা একটু খাই। চুই ঝাল দিয়ে চিকেন, তো ঝোলটা একটু টেস্ট করি। বাহ, এর ফ্লেভারটা অসাধারণ, দুটো পুরো ডিফারেন্ট ফ্লেভার। আর এই দেখো, এটা হচ্ছে চুই ঝাল, একটুকুনি খেয়ে দেখি। প্রথম খাচ্ছি, একটু ভয় ভয় করছে। পুরো মরিচের মতো। মানে বেশ কড়া মরিচ, মানে 4-5টা মরিচ একসাথে মুখের মধ্যে নিলে যেরকম একটা ঝাল মানে ফিলিংস আসে, ঠিক একই রকম। অসম্ভব অসম্ভব সুন্দর লাগলো, সব কটা আইটেমই খুব সুন্দর। তো অফ ক্যামেরা এগুলো খাবো, একটু এনজয় করবো, একটু গল্প করতে করতে খাবো। অন ক্যামেরা আর খাওয়ার ইচ্ছা নেই, বিশেষ করে আজকের দিনে। তো যাকে যাক, ব্লগটা আর বেশি সময় লম্বা করবো না, এখানেই শেষ করছি। তো সবাই খুব খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। তো টাটা।